আমি এখন আমার ব্রাউজারে লিখব mycoworkers.com। তারপরে রেজিস্টারে ক্লিক করব। তারপর আগের মতোই আমি ফর্মগুলো ফিল আপ করে নেব। যদিও এগুলো আমার পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি, আমি এগুলোকে ফিল আপ করে নিচ্ছি। মিডল নেমটা অপশনাল, যেখানে অপশনাল লেখা থাকবে এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আমরা এখন লাস্ট নেম লিখব। কোম্পানি নেম আমরা লিখব না, যেহেতু অপশনাল লেখা আছে। জন্মদিনটাকে আমরা প্রথমে মাস, পরে দিন, তারপরে ইয়ার ব্যবহার করব। তারপরে আমরা আমাদের ইমেলটা বসাবো। তারপর আমরা পাসওয়ার্ডটা ব্যবহার করব। পাসওয়ার্ডটা হলো 8টা থেকে 20টা ক্যারেক্টার হবে, যার মধ্যে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর এবং যে কোনো একটি @, স্টার এই ধরনের ক্যারেক্টার থাকতে হবে। এখন আমি একটি পাসওয়ার্ড ব্যবহার করতেছি। এগুলো সব আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী বসাইতে হবে, তা না হলে কিন্তু আপনার উইথড্র করার সময় সমস্যা হতে পারে, খেয়াল রাখতে হবে। আমার সব কিছু পূরণ করা শেষ, আমি এখন সাবমিট করব। দেখবেন সাবমিট করলে কি আসে। সাবমিট করলাম, এই যে আইপি ইজ নট ইউনিক দেখাচ্ছে। এখন এটার সমাধান আমরা কীভাবে করব? আমার এখানে কর্নারে একটা ভিপিএন সেট আপ করা আছে, যেটার নাম হলো সেট আপ ভিপিএন। এটা ফ্রি পাওয়া যাবে, এটা বরাবরই ফ্রি থাকে। আমি জাস্ট এখানে ক্লিক করব। আমি যদি আমার এখানে একটা ভিপিএন সেট আপ করা আছে, আমি আপনাদেরকে এটাকে মুছে দিয়ে নতুন করে একটা ভিপিএন এক্সটেনশন অ্যাড করে দিয়ে তারপরে করে দেখাচ্ছি। ব্রাউজারে এভাবে লিখে এন্টার ক্লিক করবেন। তারপর প্রথমে যে লিঙ্কটা আসবে তারপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে সেটা ভিপিএন লাইফ টাইম ফ্রি ভিপিএন এই অ্যাপ টু ক্রোম এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে কয়েক সেকেন্ড সময় নিবে এটা ইনস্টল হতে। এখন এই সেটআপ ভিপিএনটা ঠিক কর্নারে এটার ভিতরে চলে যাবে। এখানে আপনি ক্লিক করবেন, করার পরে এই যে সেটআপ ভিপিএন লাইফ টাইম ফ্রি ভিপিএন, এই যে এখানে আমরা পিন করে দেবো ভিপিএনটাকে। পিন করে দিলে যে এখানে শো করতেছে। আমরা এখন এটাকে কানেক্ট করে নেব। এটাকে কানেক্ট করার জন্য আমাদের যে প্রসেসটা অবলম্বন করতে হবে আমি দেখাচ্ছি। এখানে কোনো কিছু কোড বসানোর দরকার নেই, আপনি জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, করে সবগুলোতে ঠিক দিবেন, তবে রেজিস্টারে ক্লিক করবেন, তারপরে লেটস স্টার্ট। এখান থেকে যে কোনো একটা কান্ট্রি আপনি সিলেক্ট করে নেবেন। আমি পোল্যান্ড দিচ্ছি। যে কানেক্টেড হয়ে গেছে, এখানে ডিসকানেক্ট লেখা দেখায়, তাহলে বুঝতে হবে যে কানেক্ট হয়ে গেছে। এখন আমি আমার মাইক্রোওয়ার্কার্স সাইটে চলে আসছি। তারপর আমি এখানে সাবমিট করব। আমার কিন্তু আইপি নট ইউনিক দেখাচ্ছিল আগে, আমি এখন সাবমিট করব, দেখি কি দেখায়। তো পাসওয়ার্ডটা আবার বসাতে হবে। ঠিক আছে, দেখা যাক। সাবমিট করি, সাবমিট করলাম। এখনো আমাদের আইপি নট ইউনিক দেখাচ্ছে। এরকম হতে পারে। আমরা সেক্ষেত্রে কী করব, আমরা কান্ট্রি চেঞ্জ করে দেবো।
এখানে যে কান্ট্রিটা ইউজ করছি ওটাকে চেঞ্জ করে দেবো। আমরা পাসওয়ার্ডটা আমরা বসাই নিলাম, এবার কান্ট্রিটা চেঞ্জ করে দেব। আমরা এখন জাপান ইউজ করব। তারপর আবার সাবমিট করব। এটাতেও আইপি ইজ নট ইউনিক দেখাচ্ছে। আমরা এইভাবে যতগুলো কান্ট্রি আইপি ইজ নট ইউনিক দেখাক আমরা কান্ট্রি চেঞ্জ করে দেখতে থাকবো। আমরা এখন ইন্ডিয়া সিলেক্ট করলাম, দেখা যাক কি হয়। যে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, সাবমিট করলাম, সাবমিট